গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্যান্ডস অথবা বুলিঙ্গার ব্যান্ডসের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। ওকে, সো যদি আপনারা খেয়াল করেন যে এটা যদি আমরা ইন্ডিকেটর লিস্ট থেকে দেখি ট্রেন্ডস, ট্রেন্ডস এখান থেকে যদি আমরা দেখেন বুলিঙ্গার ব্যান্ডস এটা যদি ওপেন করি তাহলে সেম জিনিস, সেম ইন্ডিকেটরটাই ওপেন হচ্ছে। সো এটা বুঝতে হবে যে এইটা আর বুলিঙ্গার ব্যান্ডস হচ্ছে সেম। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। ওকে, দেখেন যদি এখানে আমরা ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করি তাহলে সেমই ওপেন হচ্ছে। বাট এখানে কিন্তু দুইটা ইন্ডিকেটর ওপেন আছে। ওকে, দুইটা ইন্ডিকেটর ওপেন আছে, বাট এখানে বোঝা যাচ্ছে না বিকজ এটা সেম ব্যান্ডস অ্যান্ড বুলিঙ্গার ব্যান্ডস, সেম সেম ইন্ডিকেটর। সো এই বিষয়টা বুঝতে হবে। ওকে, সো আমরা আজকে ডিসকাস করব বুলিঙ্গার ব্যান্ডসের H4 চার্ট এবং H1 নিয়ে। বুলিঙ্গার ব্যান্ডসের ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি যে কিভাবে আপনি বুলিঙ্গার ব্যান্ডস দিয়ে ট্রেড করবেন। আজকে আর একটু সুন্দরভাবে সেকেন্ড পার্টসে ক্লিয়ারলি ভাবে চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য। তো দেখা যাক যে এখানে যে বুলিঙ্গার ব্যান্ডসের H1 দেখা যাচ্ছে টাইম ইউএসডি পেয়ারে অ্যান্ড H1 টাইম ফ্রেমে যে বুলিঙ্গার ব্যান্ডস যে এটা সম্ভবত ছিল নিউজ টাইম। ওকে, ম্যাক্সিমাম আমি এর আগের ক্লাসে বলেছি যে নিউজ টাইমে কিন্তু বুলিঙ্গার ব্যান্ডস, অর্থাৎ অথবা যে কোনো স্ট্র্যাটেজি নিউজ টাইমে কিন্তু এটা ডিফারেন্ট কাজ করে। সেই নিউজ টাইমে কিন্তু ট্রাই করবেন অ্যাভয়েড করার জন্য। ওকে, যদি আমরা আর একটু ক্লিয়ারলি ভাবে মার্কেট অ্যানালাইজ করতে বুঝতে চাই, এখানে দেখেন অনেকটা কিন্তু কি ক্লিয়ার বোঝা যায় না। বাট যারা এক ঘন্টার জন্য শর্ট টাইম ফ্রেমে আপনার দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এন্ট্রি ওপেন করে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো একটা পয়েন্ট। এখানে কিভাবে এখানে যখন আপনি একটা যে এই পয়েন্টটা একটু জুম করে দেখে, তো এখান থেকে যখন আপনি একটা সেল ক্যান্ডেল ওপেন হচ্ছে এই এই দেখা যাচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের যে মাঝখানের লাইনটা, এই লাইনটা যে পর থেকে যে সেল ক্যান্ডেল ওপেন হচ্ছে একদম সুন্দর একটা তখন কিন্তু আপনার ইজিলি ভাবে দেখেন কত পিস নেওয়া যাচ্ছে, 60 পিস। সো এই পর্যন্ত কিন্তু প্রায় 60 পিস নিতে পারতেছেন। আর এসএল যদি আপনারা যদি এই পয়েন্টে ইউজ করেন, এইখানে যদি ইউজ করেন আগের এই যে রেসিস্ট্যান্ট লেভেলটা, তখন এসএল কিন্তু কখনোই কি টাচ করবে না। সো এইভাবে কিন্তু আমি কিন্তু গতকালকে দেখেছিলাম যে এইচ ওয়ানে কীভাবে প্রফিট নিতে হয় এবং টিপস নিতে হয়। আজকে আর একটু ক্লিয়ারভাবে বুঝাবো কীভাবে H4-এ বুলিঙ্গার ব্যান্ডসের কাজ করে। H4-এ কিন্তু অনেকটা দেখা যাচ্ছে ক্লিয়ার একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। ওকে, দেখেন যদি আমরা এখানে দেখি যে H4-এ একটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল, তারপরে আরেকটা ক্যান্ডেল যখন একদম এই বুলিঙ্গার ব্যান্ডের মিড লেভেলের যে লাইনটা এটা যখন ক্রস করে একটা সুন্দর একটা দেখেন ক্লিয়ারলি সিগন্যাল দিচ্ছে, তারপর কন্টিনিউ আপে গেছে। এখান থেকে এখানে কন্টিনিউ আপে যাওয়ার পর দেখেন হিউজ একটা পিপস, হিউজ প্রায় আপনি 360 পিপস। আচ্ছা, যদি আমরা 300 ধরেই তাও কিন্তু 300 পিপস হিউজ পিপস, তার মানে কি অনেক দিন যাবত কিন্তু এটা আপে গেছে। এই জিনিসটা কিন্তু H4 কিন্তু যেভাবে ক্লিয়ার দিচ্ছে, এটা কিন্তু দেখা যায় যে অন্য H1-এ কিন্তু এভাবে দেয় না। সো H4-এ বড় টাইম ফ্রেম কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। সো মাঝে মাঝে খেয়াল করবেন যে H4-এর টাইম ফ্রেম H1-এর সাথে একটু দেখবেন, মিলিয়ে দেখবেন যে কীভাবে এগুলা কাজ করে। এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে ভাই যে আমি যদি H4-এ একটা ক্যান্ডেল দেওয়ার পর যদি আবার যদি এখানে ব্যাক করে তাহলে কী হবে? তো প্রথমে আপনি যখন এখান থেকে দিবেন তো এখানে ফার্স্ট টিপে দিবেন, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এখানে ফার্স্ট টিপে দিবেন আর এসএলটা দিবেন এখানে দিতে পারেন, এখানে দিলে আরও ভালো যদি এটা কখনো টাচ করে নেয়। ওকে, তো আমরা এখানে এসএলটা দিতেই পারি। তো এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট টিপি। যখন এটা ক্রস করবে এখান থেকে 5 থেকে 10 পিপস, আমি আবার দেখাই। এখান থেকে যখন এই ধরেন আপনার 10 পিপস যখন এটা ক্রস করবে, 10-12 পিপস ক্রস করবে, তখন দেখবেন যে একটা কনফার্মেশন চলে এসেছে। তখন এখান থেকে কিন্তু আপনার একটা বিগ টিপ দিতে পারেন 30 থেকে 40 পিপস, 30 থেকে 40 পিপস। যখন আবার ক্যান্ডেলগুলো এরকম আপ ডাউন করবে সেখান থেকে আপনি 40-50 পিপস এরকমভাবে কিন্তু আপনি কন্টিনিউ বাই, বাই ট্রেন্ড আপ ট্রেন্ডে কিন্তু আপনি বাই প্রফিটে যদি বাই ট্রেড এন্ট্রি ওপেন করেন তখন কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি ক্লিয়ারলি প্রফিট নিতে পারবেন। সেলের ক্ষেত্রে সেম, সেলের ক্ষেত্রে একদম সেম। আপনি যদি এখান থেকে যদি একটা সেল দেন আর আপনার যদি এসএল পয়েন্টটা যদি এখানে হয়, কখনোই কিন্তু এসএলটা আপনি টাচ করবে না। তো এখান থেকে যখন আপনার আসবে এখান থেকে যেই লেভেলটা, এই লেভেলটা কিন্তু আপনি ধরতে পারেন একটা সাপোর্ট লেভেল। তারপরে এই লেভেলটা ধরতে পারেন। এইভাবে কিন্তু আপনি লেভেল ধরাতে কিন্তু ফার্স্ট টিপে, সেকেন্ড টিপে, থার্ড টিপে, ফোর্থ টিপে এভাবে কিন্তু নিতে নিতে কিন্তু আপনি হিউজ একটা প্রফিট নিতে পারবেন। দেখেন প্রায় 300 পিস, 290 পিস ধরলাম। ওকে, ফাইন। তো এভাবে কিন্তু আপনি নিতে পারবেন। আর এই যে মুভমেন্ট আছে এগুলো কিন্তু নিউজ টাইম। সো নিউজ টাইম সবসময় অ্যাভয়েড করবেন, কারণ নিউজ টাইমে কিন্তু কখনো কি হয় না,
দেখা যায় ম্যাক্সিমাম টাইমে কিন্তু ইন্ডিকেটর অথবা স্টেজের সাথে কিন্তু মিলে না। দেখেন এখানে সুন্দর একটা বুলিং এর বেড়ে কিন্তু আপনি ট্রেড করেন না, আপনি হিউজ প্রফিট করতে পারবেন। এখান থেকে যদি আপনি বাই নেন, আপনার প্রফিট থাকতেছে H4 এ, তারপর এখান থেকে যদি আপনি সেল নেন, এই যে এই লেভেল দেখে যদি ফার্স্ট টিপে নেন, এই লেভেলটা ফার্স্ট টিপে নেন, তাহলে কিন্তু আপনার প্রফিট থাকতেছে প্রায় 60 পিসের মতো। আপনি 40 পিস নেন না, 40 পিস নিলেও তো আপনি হিউজ প্রফিট। এখান থেকে যদি আপনি প্রফিট নেন, একটা দেখেন সেল ক্যান্ডেল ওপেন ওপেন হয়েছে, এখান থেকে যদি আপনি নেন এই টিপিটা ইউজ করেন এই লেভেল পর্যন্ত 70 পিস, আচ্ছা আপনার 30-40 পিস নেন, তাও কিন্তু হিউজ প্রফিট। এটা কন্টিনিউ আপনি কিন্তু প্রফিট নিতে পারতেছেন। ওকে, এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে। যদি আপনি এইভাবে যদি ট্রেড করেন, তাহলে কিন্তু বুলিংয়ের ব্যান্ডেসের মাধ্যমে কিন্তু হিউজ প্রফিট করতে পারবেন। বুলিংয়ের ব্যান্ডেস হচ্ছে এমন একটা ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি মার্কেট সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবেন এবং মার্কেটকে সুন্দরভাবে বুঝতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্ট আমি সবসময় ক্লাসে দেখেই থাকি যে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে এসএল অ্যান্ড টিপি ইউজ করবেন। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, কারণ মানি ম্যানেজমেন্টের ফলো যদি না করেন, তো মানি ম্যানেজমেন্টের বিকল্প কিন্তু আর কিছু নেই। যতদিন পর্যন্ত মানি ম্যানেজমেন্ট প্রপারলি ইউজ করবেন, ততদিন পর্যন্ত মার্কেটে টিকে থাকতে পারবেন। আর মার্কেটে টিকে থাকলে কিন্তু আপনি হিউজ প্রফিট করতে পারবেন। সো প্রফিট হবেই। আর যদি আপনার ব্যালেন্সই না থাকে, যদি আপনি দেখা যায় মানি ম্যানেজমেন্ট ফলো করলেন না, আপনার একটা বিগ লস হয়ে গেল, তখন আপনি নেক্সটে যে চান্স আসবে ফরেক্স মার্কেটে, কিন্তু আপনাকে কিন্তু চান্স বারবার দিয়ে যাবে। ওকে, আপনি কিন্তু বারবার চান্স পাবেন। সো এই চান্সের জন্য কিন্তু যখন আপনার নেক্সট এন্ট্রি আসবে, সেল অথবা বাই দিবেন, ধরেন আপনি এখান থেকে সেল দিবেন, তখন যদি আপনার ব্যালেন্স না থাকে, তখন কিন্তু আপনার আফসোস করার ছাড়া কিছুই থাকবে না। সো এই জন্য আপনাকে প্রপারলি মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আপনি ডেইলি 1% প্রফিট করতে পারেন, অথবা 0.20 বা 50%, অথবা 1%-এর কম নিতে পারেন। মাসে যদি আপনি 15-20% প্রফিট নেন, তাও কিন্তু অনেক কিছু। সো এই যে পয়েন্টগুলো এখানে এখানে ট্রেড করার জন্য আপনাকে প্রথমে কি আপনাকে ব্যালেন্স থাকতে হবে। সো মানি ম্যানেজমেন্ট ফলো করবেন প্রপারলি, তারপর কিন্তু আপনি এন্ট্রি নেবেন। এভাবে যদি আপনি H4-এ যদি আপনি বুলিংয়ের ব্যান্ডস ইউজ করেন, আপনার কিন্তু হিউজ প্রফিট হবে। ওকে, দেখেন খুব সুন্দর একটা চার্ট। দেখেন এখান থেকে যে কন্টিনিউ গেছে, এখান থেকে আমি যদি ড্র করে দেখে এখান থেকে দেখেন বাই ট্রেন্ড হিউজ সুন্দর। তারপরে এখান থেকে যদি আমি সেল ট্রেন্ড ইউজ করে দেখেন, এখান থেকে এই যে পয়েন্টগুলো, এগুলো আপনি আগে থেকে ড্র করে নিতে পারেন যে এই পয়েন্টগুলো। এখান থেকে যদি আপনি সেল নেন, এখান থেকে যদি সেল নেন, তা ফার্স্ট টিপি হবে এইখানে, সেকেন্ড টিপি হবে এইখানে। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি দেখেন আগে যে সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেলগুলো আছে, এই নিচের যেহেতু সেল ট্রেন্ড, তার মানে হচ্ছে নিচে হচ্ছে কি সাপোর্ট লেভেল। তো নিচে যে সাপোর্ট লেভেল, এইখানে একটা সাপোর্ট লেভেল, হ্যাঁ, এখানে একটা সাপোর্ট লেভেল, ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, থার্ড টিপি। এইভাবে কিন্তু আপনার দেখেন এই টিপিগুলো কিন্তু অনেক সময় দেখেন টাচ করতেছে, বিষয়টা অন্যরকম লাগতেছে, বাট আসলে কিন্তু কাজ করতেছে। দেখেন এই যে একটা সাপোর্ট লেভেল, এখানে কিন্তু সে টাচ করছে, টাচ করে আবার উপরে গেছে। যে আপনি পুরোপুরি না দিলে একটু 5-10 টিপস কম দিবেন, যেন আপনার টিপিটা হিট করে, অথবা আপনি ম্যানুয়ালি ক্লোজ করলেন। সবসময় যে টিপি হিট করবে এরকম না, আপনাকে ম্যানুয়ালি ক্লোজ করাটা শিখতে হবে। যদি ম্যানুয়ালি ক্লোজ করা শিখেন, তখন কিন্তু আপনার হিউজ একটা প্রফিটের একটা সম্ভাবনা থাকবে। টিপি অনেক সময় মার্কেট দেখা যায় স্পাইক দিবে বিভিন্ন কারণে টিপি হিট নাও করতে পারে। তাই জন্য আপনি ম্যানুয়ালি ক্লোজ করে দেবেন। এই যে তারপর 4 টিপি, হ্যাঁ, এখানে দিলেন, এখানে আসলো না, তবে এখানে তিনটা প্রফিট নেওয়ার পরে আপনি আপনার টার্গেট অনুযায়ী প্রতিদিন যদি আপনি ডে ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনি আপনার MT4 চার্ট ক্লোজ করে দেবেন। ওকে, এইভাবে কিন্তু আপনি বোলিংয়ের বেস দেখে কিন্তু আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি। কেউ যদি বুঝে না থাকেন, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ওকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।